ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুসারে আগামী 12ই জানুয়ারি থেকে শুরু করে পুরোপুরি 17ই জানুয়ারি এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ষষ্ঠমতম ঘরে চতুর্গ্রহী যোগ সৃষ্টি হচ্ছে। চতুর্গ্রহী যোগ সৃষ্টির কারণে তিনটি বিশেষ শুভ ঘটনার সম্মুখীন কিন্তু আপনারা বিশেষভাবে হতে চলেছেন। কারণ বন্ধুরা, একটা বিষয় হচ্ছে কি, ষষ্ঠ ঘর হলো রোগ, ঋণ এবং শত্রুর ঘর, যেখানে সূর্য মঙ্গলের মতো দুটি অগ্নিদায়ক গ্রহের একটা উপস্থিতি থাকছে। বুধ এবং শুক্রর মতন একটা বিশেষ সম্পর্কদায়ক গ্রহ কিন্তু সেই জায়গায় অবস্থান করছে। সেক্ষেত্রে বিশেষ কিছু গুণনীয়ক সারে আপনারা পরিবর্তন কিন্তু অভিযাচক সূত্রে প্রাপ্তি করতে পারবেন, পরিপ্রাপ্ত করতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা, সূর্য মঙ্গলের প্রভাবে এখানে যেহেতু সূর্য মঙ্গলের মতো দুটি অগ্নিদায়ক গ্রহের উপস্থিতি থাকছে, যা আপনাকে সদৈব অদ্যম সাহস প্রদান করবে। আপনার কর্মক্ষেত্রে যদি কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করে, তবে তারা শোচনীয়ভাবে পরাজিত হবে আপনাদের থেকে। আপনার ব্যক্তিত্বে এমন এক তেজ থাকবে বা বজায় থাকবে, যা চারপাশের মানুষকে প্রভাবিত করবে বিশেষভাবে। একই সাথে বুধ এবং শুক্র, অর্থাৎ একই ঘরে কিন্তু বুধ এবং শুক্রের উপস্থিতি আপনার কাজের পদ্ধতিতে শৈল্পিক ছোঁয়া এবং বুদ্ধিমত্তার একটা প্রকাশ কিন্তু ঘটাবে। আপনি আপনার বাকপটুতা দিয়ে বড় বড় ডিল ফাইনাল করে উঠতে পারবেন। যে কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবেন নিজেদের বুদ্ধিদীপ্ত এবং কায়দা কৌশলের তারতম্যতে। ষষ্ঠ ঘরে এই শক্তি আপনার দ্বিতীয় ঘরের কেতুজনিত পারিবারিক সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে অনেকখানি সাহায্য করবে। আপনি কর্মক্ষেত্রে এতটাই ব্যস্ত এবং সফল থাকবেন যে ছোটোখাটো পারিবারিক অশান্তি আপনাকে খুব একটা বিচলিত করতে পারবে না। তবে মঙ্গলের প্রভাবে রক্তচাপ বৃদ্ধি বা হঠাৎ রেগে যাওয়ার একটা যে প্রবণতা, সেটা কিন্তু সম্পর্কে সচেতন থাকারও কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে। কারণ একটা আপনাদের ক্ষেত্রে ইগোয়েস্টিক ভাব এই সময় কিন্তু যথাযথভাবে কাজ করবে। আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ সিংহ রাশিতে কিন্তু কেতুর অবস্থান থাকছে। জ্যোতিষশাস্ত্রের দ্বিতীয় ঘর হচ্ছে কি ধনস্থান এবং কুটুম্বস্থান। এখানে কেতুর উপস্থিতি নির্দেশ করে যে এই সময় কিন্তু আপনি সঞ্চিত অর্থ নিয়ে কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। হয়তো হঠাৎ কোনো বড় খরচের সম্ভাবনা একটা তৈরি হবে, অথবা পরিবারের যে সদস্যদের সাথে কথা বলবার সময় আপনাকে আপনার কথাকে কিন্তু ভুলভাবে ব্যাখ্যা করা হবে। তাই এই বিষয়ে কিন্তু সচেতন আপনাদেরকে যথাযথ মাত্রায় কিন্তু থেকে চলতে হবে। কেতু যেহেতু ডিট্যাচমেন্ট তথা বিচ্ছিন্নতার একটা কারক গ্রহ, তাই পরিবারের সদস্যদের সাথে মানসিক কিছু একটা দূরত্ব বা মেলবন্ধনে কিছু একটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে, যা আপনাদের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে একটা সাময়িক বা স্থায়িত্ব একটা দূরত্ব ভাব কিন্তু তৈরি করতে পারে। তাই বলবো, কথাবার্তায় মাধুর্যতা রেখে চলুন। একান্তে প্রত্যেকটা ক্ষেত্রে মানিয়ে নিয়ে চলার যে ব্যাপারটা বা বিষয়টা, সেটাকে আপনারা গ্রহণযোগ্য করে এই সময় যতখানি চলবেন, ততটাই কিন্তু উপকৃত ফলাফল আপনারা পেতে পারবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে, এর প্রতিকার লুকিয়ে আছে আপনার অষ্টম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে কিন্তু থাকছে কে না রাহু। রাহু হচ্ছে একান্তই অ্যাটাচমেন্ট। রাহু হচ্ছে একান্তই বলা যেতে পারে যে রাহুর যে এই যে অবস্থান থাকছে, যা আপনাদের ক্ষেত্রে প্রতিকার একটা কিন্তু ফলাবে। দ্বিতীয় এবং অষ্টম ঘরের এই রাহু কেতু অক্ষ হঠাৎ প্রাপ্তির যোগ তৈরি করে দুটো সমন্বয়ে মিলিত হলে। যখন আপনি পরিবারে নিজেকে একা মনে করবেন বা অর্থের টান একটা অনুভব করবেন, তখনই কিন্তু অষ্টমস্ত রাহু আপনাকে হঠাৎ কোনো অপ্রত্যাশিত উৎস থেকে সাহায্য কিন্তু যথাযথভাবে পাইয়ে দেবে অর্থাৎ স্বীকৃতি পাইয়ে দেবে, যা কিন্তু যার দরুন হঠাৎ কোনো বিষয় যেটা আটকে ছিল বা প্রাপ্তি করতে সমস্যা হচ্ছিল, সেগুলির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত একটা ফলাফল আপনারা অবশ্যই কিন্তু পেতে পারবেন। এরপরে হতে পারে কোনো পুরনো বীমা, উত্তরাধিকার বা আটকে থাকা অর্থ এই সপ্তাহে আপনার হাতে কিন্তু আসবে। অর্থাৎ কেতু যেখানে আপনার পকেট খালি করতে চাইবে, রাহু সেখানে বিকল্প পথ খুঁজে দেবে। অর্থাৎ কোন পথ থেকে আবার কিছু এনে দেওয়া যায়, এই বিষয়টি। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনার নবম ঘরে অর্থাৎ ভাগ্যের স্থানে শনি অবস্থান করছে। নবম ঘর হচ্ছে কি না ভাগ্যের স্থান। শনি এখানে আপনাকে শেখাবে যে শর্টকাট বলে কিছুই নেই। এই সপ্তাহে আপনার মনে হতে পারে ভাগ্য আপনাকে সঙ্গ দিচ্ছে না বা কাজে কিছুটা পরিমাণ বিলম্ব হচ্ছে। আপনি যদি শিক্ষার্থী হন বা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন, তবে বলবো শনি সেখানে কিছুটা বাধার প্রাচীর তুলতে পারে। কিন্তু
এই শনিকে সামাল দিচ্ছে আপনার দ্বাদশ ঘরে মিথুন রাশি, অর্থাৎ বকরি বৃহস্পতি একান্তই কিন্তু দ্বাদশ ঘরে একান্তই সামাল দিচ্ছে। দ্বাদশ ঘর হচ্ছে কি ব্যয় এবং মোক্ষের স্থান। বকরি বৃহস্পতি আপনাকে আত্মসমীক্ষা করতে বাধ্য করবে। এমনকি নবমের শনি যখন আপনার গতি কমিয়ে দেবে, দ্বাদশের বৃহস্পতি তখন আপনাকে সেই সময়টুকু ব্যবহার করে অতীতের ভুলগুলো সংশোধন করার একটা সুযোগ কিন্তু পরিব্যাপ্ত করিয়ে তুলবে। বৃহস্পতির কৃপায় আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা সফল হতে পারবেন, হয়ে উঠতে পারবেন। এই সময় কোনো ধর্মীয় কাজ বা দান ধ্যান আপনার ভাগ্যের চাকাকে কিন্তু ঘোরাতে অনেকখানি সাহায্য করবে। ষষ্ঠ ঘরে শুক্রের অবস্থানের কারণে প্রেম জীবনে কিছুটা উত্তেজনা থাকতে পারে। সঙ্গীত স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটাও কিন্তু প্রয়োজন হতে পারে অনেকখানি। দ্বিতীয় ঘরে কেতু বাণীর ওপর প্রভাব ফেলায় প্রিয়জনের সাথে কথা বলার সময় শব্দ চয়নে সাবধান হয়ে চলতে হবে আপনাদেরকে। ধনুরাশির মঙ্গল এবং শুক্রের প্রভাবে আবেগ এবং জেদ দুটিই কিন্তু বাড়বে। সম্পর্কে মাধুর্য বজায় রাখতে হলে তর্কে না জড়িয়ে বলবো একটুকু নমনীয় থাকাটাও কিন্তু বা হয়ে চলাটাও কিন্তু জরুরি হবে। মনে রাখবেন আপনার ষষ্ঠ ঘরের বুধ আপনাকে যে কোনো পরিস্থিতি বুঝিয়ে বলার মতো একটা ক্ষমতা বা কাউকে কোনো কিছু বিষয় নিয়ে একটু বোঝানোর মতো যে ক্ষমতা, সেই ক্ষমতাকে কিন্তু ইতিবাচকভাবে আপনাদেরকে দেবে, যা আপনাদেরকে ব্যবহার করাটাও কিন্তু বুঝতে হবে বা ব্যবহার করাটা শিখতে হবে। স্বাস্থ্যগত দিক থেকে এই সপ্তাহটি কিন্তু মিশ্র ফল দেবে। এই সময়কালটি ষষ্ঠ ঘরে মঙ্গল ও সূর্যের আধিক্য শরীরে একটা তেজ বা উত্তাপ বাড়াতে পারে। পেটের সমস্যা বা অ্যাসিডিটির একটা ভয়ও কিন্তু যার কারণে আছে। কেতুর প্রভাবে অনিদ্রা বা চোখের একটা সমস্যা দেখা দিতে পারে। তবে যেহেতু বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে বকরি হয়ে শুভ দৃষ্টি দিচ্ছে, তাই বলবো বড় কোনো বিপদ একান্তই কিন্তু হবে না বা হওয়ার চান্স কিন্তু থাকছে না। নিয়মিত যোগব্যায়াম এবং প্রচুর পরিমাণ জল পান করা আপনার জন্য মহৌষধের মতো কাজ করবে অনেকখানি, রামবাণ ওষুধের মতো একান্তই বলবো কাজ করবে। এরপরের যে বিষয়টি হচ্ছে, এক কথায় বলা যেতে পারে যে 12 তারিখ থেকে 17 জানুয়ারির মধ্যে এই যে সময়কালটি কিন্তু আপনার জন্য এক অগ্নি পরীক্ষাময় সময়কাল হয়ে উঠবে। দ্বিতীয় ঘরের কেতু আপনার ধৈর্য এবং পরীক্ষা করবে, কিন্তু ষষ্ঠ ঘরে 4 গ্রহের সমাবেশ আপনাকে বিজয়ী হতে বা বিজয়ী হিসেবে গড়ে তুলবে। ভাগ্যের ওপর ভরসা না করে এই সপ্তাহে নিজের কর্মের ওপর ফোকাস রাখুন, ডেডিকেশন মাফিক প্রত্যেকটা কাজ করে তুলুন। ষষ্ঠ ঘরের সূর্য আপনাকে সামাজিক মর্যাদা এনে দেবে এবং দ্বাদশের বৃহস্পতি আপনাকে আধ্যাত্মিক সুরক্ষা প্রদান করবে নানানভাবে, নানান দিক থেকে। আপনার জন্য বিশেষ কিছু প্রতিকার বলবো। দেখুন, প্রতিদিন সকালে সূর্য সহস্র নাম জপ করুন, একান্তই সূর্যদেবের বিশেষ কিছু মন্ত্র জপ উপাসনা করুন। পরিবারের গুরুজনদের সাথে কথা বলার সময় মেজাজ একেবারেই হারাবেন না। আর্থিক লেনদেনের ক্ষেত্রে মঙ্গলবারের দিনটি এড়িয়ে চলাই কিন্তু ভালো হবে। এক কথাই বলবো, সেক্ষেত্রে যে কোনো বিষয়ে আপনারা পদক্ষেপ নেবেন অবশ্যই ভাবনা চিন্তার অন্তরালে গুরুজনদের থেকে বিশেষ কিছু পরামর্শ অভিভাজন করে তারপরে পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করবেন। এবং গরিব দুঃখী মানুষজনদের, অসহায় মানুষজনদের এবং পাশাপাশি কোনো প্রাণী, কুকুর পাখি কিংবা গরুদের কিছু খাওয়ানোর চেষ্টা করুন। এতে করে কিন্তু গ্রহদোষ নিবারণ হবে, কর্মফল ঠিক হবে, কর্মফলদাতা ন্যায়ের দেবতার কৃপা বর্ষিত হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, অর্থাৎ কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি, আজকের এই পর্বটি এই পর্যন্ত। বন্ধুরা, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। শনিদেব এবং মহাদেবের কৃপায় আপনাদের জীবনে উর্বরতা বজায় থাকবে, যে কোনো পরিস্থিতিতে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।